আগের ভিডিওটা এখানেই আমি শেষ করেছিলাম। তো বিয়ের ভিডিও এখান থেকে শুরু করছি। গায়ে হলুদ কমপ্লিট, আর গায়ে হলুদের এখন মেকআপ আমরা রিমুভ করব আর সাজবো। সাজুগুজু করার পর তারপরে আমরা যাব বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়ির পুরো ভিডিও দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আমি জানি না কতটা ব্লগিং করতে পারছি, কারণ এত দিন ব্লগিং না করে আমরা গায়ে হলুদ করে আসলাম। কি বলতো, প্রায় 2 মাস আমার বিয়ের 2-3 মাস আগে থেকে আমি ব্লগিং বন্ধ করে দিয়েছি। না করে করে আমি এখন ব্লগিং যে করছি সেটাই ভুলে যাই যে কোনদিন শুরু করেছি। যাই হোক, চেষ্টা করবো সবকিছু তোমাদের দেখানো। তো চলো এখন মেকআপ করে নিই, আর এখন শাড়ি পরে নিই, মেকআপ করে নিই। মেকআপটা রিমুভ করে দেন আমি শাড়িটা পরে নিই। চলো। তো আমি এখানে অর্ধ রেডি হয়ে বসে রয়েছি, তার কারণ আমার এত মাথা যন্ত্রণা করছে। ইমা আমাকে দেখে কি ভূত ভূত লাগছে? তো আমার এত মাথা যন্ত্রণা করছে। আর এদিকে দেখো একবার। হ্যাঁ এই তো দিদি, এদিকে সবাই তো রেডি হয়ে গেছে, কিন্তু এই ম্যাডাম এখন রেডি হতে পারলো না। কিন্তু রেডি হও আগে, ভালো লাগছে। এদিকে আমার শালি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন বাজে 10:10 আর আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। দেখো এই যে এরকম সেজে গুজে। তো চলো যাওয়া যাক। ওদিকে দেখো ও চলে গেছে, ওরা লিটোর দেখানে নাটক করছে। তো চলো যাওয়া যাক। আমরা গিয়ে এখন কি করবো। আর এদিকে প্রিয়স্মিতাও চলেছে, কিছু দেখা যাচ্ছে না অবশ্যই। কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ওখানে দাঁড়িয়ে লাইটম্যান চলে এসেছে বিয়ে বাড়ি, আর এখন ফাটানো হবে বাজি। চলো। শাড়িদের সাথে নাচ শুরু করে দিয়েছে সে। দাঁড়াও, বাজি ফাটাচ্ছি, দাঁড়াও। আমাদের ব্রাইড ঘরে চলে এসেছে, কারণ বর ওইদিকে বসে রয়েছে শুভ দৃষ্টির জন্য। তো তোমাকে আমি যখন বলছিলাম তুমি কেন ভিডিও কল করছো, আজকে সারাদিনে কথা বলা, ভিডিও কল বন্ধ রাখা উচিত ছিল তোমার। তোমার বর একটু তরপাতো দেখার জন্য। তরপায় না, শুভ দৃষ্টির সময় তাহলে আলাদা ফিল হতো। তরপায় না, কিছু হয় না, আমার ব্যবহার করতে হবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ব্রাইড, খুব সুন্দর করে রেডি হয়ে বসে রয়েছে। আর এই হচ্ছে শাশুড়ি মা। দেখে কেউ বলবে এনার মেয়ের বিয়ে, এনার মেয়ে হচ্ছে এটা, কেউ বলবে? হ্যাঁ, না বললেও আমি মা। হ্যাঁ, যাই হোক, খুব সুন্দর লাগছে। আমাদের কেমন লাগছে? খুব মিষ্টি লাগছে, সুন্দর বললেও কম হবে। থ্যাংক ইউ। তো চলো শুভ দৃষ্টির ওখানে দেখা হচ্ছে। হ্যালো, আমি সবসময় আমার জ্ঞানের ওপর অর্থ উপার্জনের জন্য লাভজনক সমাধান খুঁজে বের করার চেষ্টা করে থাকি। আর এই জন্য আমি তোমাদের আন্তর্জাতিক লাইসেন্স সহ বিশ্বাসযোগ্য পরিষেবা 1xBet ব্যবহার করার পরামর্শ দিচ্ছি, যেখানে একেবারে সবকিছু সুবিধাজনক। গেম ইন্টারফেস, সাপোর্ট এবং টাকা উইথড্রল। এখানে তুমি লাইভ ম্যাচ বা তোমার যদি ক্রিকেট সম্পর্কে ভালো জ্ঞান থেকে থাকে, তাহলে তুমি স্কোর অনুমান করে ক্রিকেটের থেকে ভালো টাকা ইনকাম করতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কোন টিম সর্বোচ্চ রান করবে। এবং তুমি যে টাকাগুলো জিতবে সেগুলো তুমি খুব ইজিলি ব্যাংক ট্রান্সফার, ইউপিআই, ফোন পে, পেটিএম এইসবের মাধ্যমে উইথড্রল করে নিতে পারবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা যদি রেজিস্ট্রেশন করো তাহলে আমার প্রোমো কোড 1x রাখি দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করে নিও। তাহলে তোমরা তোমাদের ফার্স্ট ডিপোজিটে 66,000 INR বোনাস পাবে। লিংক এবং প্রোমো কোড নিচে পিন কমেন্টে দেওয়া আছে। তো যাই হোক, আমরা এখন বসে রয়েছি। দেখা করাবা মনের সাথে। এই যে কি ব্যাপার, কেসা লাগ रहा है, ফিলিং হয়ে গেল। অজ্ঞান হয়ে যাওয়া বলছো ওকে? তাই অজ্ঞান হয়ে যাবা না, প্লিজ অজ্ঞান হয়ে না। আরে কেঁদো না, ঘরে ছেলে আসছে। আবার কি বউ আসছে? বিপ্লব দেখো, হার্ট অ্যাটাক। যে
দেখো হার্টবিট যাতে বেশি বেড়ে না যায়। দেখি তো হার্টবিটটা শুনতে তো হবে। 3 পাক হলো। কিছু হয়নি। খোলো খোলো। কি মা আঙুলের ফাঁক দিয়ে রেখে দিচ্ছে। দেখা না না গান করবো কোনো গান করবো। তুমি আমার চির সাথী, শুভ সকাল শুভ রাত্রি। তারপরে মনে পড়ছে তোমার বিয়ের কথা। আর আমার তো একদম শব্দ হয়েছে। আমার তো বিয়ের সিজনে মনে হচ্ছে আবার বিয়ে করব। নষ্ট হয়ে গেছে। তারপরে কি বলতো তোমার টুপি তো অনেক বড় অনেক বড়। আর আমি বড়। খোলো খোলো। বসো বসো বিপ্লব। ওরে বাবা রে বিপ্লব ওর মন বসবে। মন বসো মন বসো। এখানে 7 পাক ঘোড়া চলছে। দেখো এখানে দেখো সবাই মিলে ট্রেন গাড়ি জুড়েছে। একটু পরে ওরে বাবা সবাই মিলে 7 পাকে বাধা হচ্ছে। সময়টাই খুব দৌড়াচ্ছে। ওর বিয়ে করা খুব তাড়াতাড়ি স্পিডে যাচ্ছে। পিছন দিক দিয়ে সরে না। পিছন থেকে সরে যাবে। পেছন থেকে সরে যা। পিছন থেকে সরে যাও। হ্যাঁ দেখে নাও দেখে নাও দেখে নাও। হ্যাঁ বাস তাহলে এইদিকে তাকিয়ে থাকবে ঠিক আছে। বিপ্লব দা বিপ্লব দা বিপ্লব দা বিপ্লব দা বিপ্লব দা। তো আমরা চলে এসেছি বিয়ে একদম কমপ্লিট করে বাড়িতে। আর এখন দেখো আইল্যাশটা খুলে ফেলেছি। তুমি এখানে নাচছো কিসের জন্য? বিয়ে নাচতে পারলাম না তাই এখানে নাচতে। তো যাই হোক এখন চলো আমরা ফ্রেশ হয়ে ঘুমাবো। আবার কালকে সকালে উঠবো। তো কালকে সকালে একবারে তোমাদের সাথে বউ আনতে যাওয়ার সময় দেখা হচ্ছে।